আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে সোমবার, সকাল এখন ৮টার মতন বাজে। তো আজকের ভিডিওটা আমি একদম রান্নাঘর থেকেই শুরু করছি। আমি ঝটপট সকালবেলা উঠেই চলে আসছি চা বানাইতে। সকালবেলা নাস্তা মোটামুটি সবার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আর আমার বাচ্চারা সবগুলো মিলে একটু চা খাবো। বাবুরাও চলে যাবে ৯টা, সাড়ে ৯টার দিকে স্কুলের দিকে। ছেলেটার সকালে কোচিং আছে আর মেয়েটার মাদ্রাসা আছে। তো দুইজনের এই জন্য অনেক সকালবেলা উঠতে হয়, ঘুম থেকে উঠে ওরা বের হয়ে যায় নাস্তা করে, আর আম্মু ওদেরকে যথারীতি নিয়ে যায়। দুজনের কোচিং মাদ্রাসা শেষ করে আবার স্কুল। তো একজনের 12:30 থেকে স্কুল আর একজনের 12টা থেকে স্কুল। আর এদিকে আমি আমার কেলে পচার খাবারও রেডি করে নিছি। ওখান থেকে একটু দুধ নিয়ে কলা, দুধ, রুটি খাওয়াই দিব। তো এটা প্রচণ্ড গরম, তাই এখানে একটু নামায় নিলাম। তো এটা এখন আম্মুর কাছে দিয়ে দিব, আম্মু ওকে খাওয়াই দিবে। সকালবেলাটা মনে হয় প্রতিটা বাসাতেই যে খুব তাড়াহুড়া থাকে, কারণ যে যার মতো বের হয়ে যায়। আজকে আমার উঠতে অনেকটাই লেট হয়েছে। সাধারণত আমি 7টা, সাড়ে 7টার মধ্যে উঠে পড়ি। তো ওই যে আম্মুর কাছে আসছি, এখন তো গায়ে অলসতা বেশি, তো আর তেমন একটা উঠতে পারি নাই। ছেলেটাও উঠে আম্মুর কাছেই, আবার ওর খাবার টাবারও দেওয়া হয়নি। তো ভাবলাম যে সব কিছু মিলায় এখন আর একটু শুয়ে থাকলে চলবে না, উঠে পড়তে হবে। উঠে এই কাজকর্মগুলো আগে কমপ্লিট করে ওদেরকে বের করে দিতে হবে, না হলে আম্মুর জন্য অনেক প্রেশার হয়ে যায়। সকালবেলার খাবার তৈরি করা, দেয়া বা বাবুদের পেছনে দৌড়াদৌড়ি করা, সব কিছু মিলায় অনেকটা পেরেশানি হয়। এখন ঠিক 9টা 45-এর মতন বাজে। তো ওরাও রেডি হয়ে গেছে। এই যে এটা আগে ফার্স্টে মাদ্রাসায় যাবে, আর এদিকে আমার ছেলেটা ওরা বের হওয়ার আগেই ও গিয়ে বের হয়ে বসে আছে যে ও যাবে ওদের সাথে। আর এই যে আর একজন স্কুল প্লাস কোচিং, সব কিছু মিলায় রেডি হয়েছে। কোচিংয়েও যাবে আবার স্কুলেও যাবে। তো ওরা বের হয়ে গেল, আর বুড়িমা তো তার ভাইকে এনে ঘরের মধ্যে রেখে যাচ্ছে যে তুমি এখানে বসে থাকো, আমরা ক্লাস শেষ করে আসি। কিন্তু না, সে নাছোড়বান্দা, সে এখানে বসে থাকবে না, সেও চলে যাবে। দেখবেন আপনারা কি কাণ্ডটাই না ও করে। চলেন যাই, আগে এটাকে ঘুম পাড়ায় রেখে কাজকর্ম করতে হবে। তো বাবুকে তো আমি ঘুম পাড়ায় দিয়ে আসছি। ঘুম টুম শেষ করে এসে আমার ভাগ্নিকে বললাম যে একটু দুপুরের রান্নাটা করে ফেলি। আসলে দুপুরের রান্না ঠিক না, এটা রাতের রান্নাই করে রাখবো। কারণ এখন যদি আমি রান্নাটা করে না রাখি, রাতে আসলে বাবুকে না ধরলে আমি বাবুদেরকে পড়াইতে পারি না। তো এই জন্য ঝটপট আগে ভাবলাম যে একেবারে রাতের রান্নাটাও করে ফেলি, আর দুপুরে একটু আমরা ভর্তা ভাত খেয়ে নিব। এখন ভাগ্নি পাঁচমিশালি সবজি কেটে দিছে, শীতকালীন সবজি। এইটা হচ্ছে ভাজি হবে আর রান্না হবে মাছ। তো আমি এই সবজিটাকে ফার্স্টে ভেজে নিচ্ছি, আর ও এদিকে তরকারি কাটাকাটি শুরু করে দিছে মাছের জন্য। কারণ দেখা যায় যে একটু দুইজন দুই চুলায় যদি ঝটপট করে ফেলি, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আবার এই রান্নাটা কমপ্লিট করেই আমি আবার যাব বাবুদেরকে একটু আনতে। আম্মু ওই যে থেরাপি নেয়, বাবুরা না হলে বের হয়ে থাকবে স্কুল থেকে, তো তখন আবার একা একা থাকবে। এই জন্য আমি ঝটপট রান্নাটা শুরু করে দিছি। যেহেতু এখন 10টার মতো বাজে, তো আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করতে যতটুকু সময় লাগে, এরপরে আবার আমাকে বের হইতে হবে। তারপরে আবার বাবু ঘুম থেকে উঠে যাবে, ওকে গোসল করাইতে হবে। তো এদিকে আমি ভাতটাও বসায় দিছি। ভাতের মধ্যে একটু বেগুন ভর্তা আর আলু ভর্তা দিছি, যে দুপুরবেলা এটা দিয়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে। যদি বাবুরা না খায়, একটা ডিম ভাজি করে নেওয়া হবে, বা মাংস রান্না আছে ওইটা দিয়ে ওরা খেয়ে নেবে। তো যথারীতি আমার এই ভাজি করতে করতেই আমার মনে পড়লো সকালবেলার একটু চা ছিল, ওইটা একটু গরম করে নিই। তো চাটাকেও আমি ঢেলে নিছি সুন্দর করে সেকে। তারপরে আমি ওভেনে দিয়ে আবার একটু গরম করে নিলাম, যে চা খেতে খেতেই একটু কাজটা কমপ্লিট করে ফেলি। তো মোটামুটি আমার এদিকে চা গরম করতে করতে আমার কেন জানি বারবার মনে হচ্ছিল যে বাবু মনে হয় উঠে গেল, বাবু মনে হয় উঠে গেল। কারণ নতুন জায়গায় আসছে, বেশিক্ষণ তো ঘুমাবে না, খুব কম সময় ঘুমাবে। আর দেখা যায় যে যেদিন একটু ব্যস্ততা বেশি থাকে, কাজকর্ম বেশি থাকে, আপনারা তো জানেন যে ওদের একটু জ্বালাও বেশি হয়। কারণ এই কোলে উঠবে, ঘুমাবে না ঠিকঠাক মতো।
তো এদিকে আমার চা গরমও হয়ে গেছে, আর ভাগ্নিও এদিকে প্রায় ওর কাটাকাটি শেষ করে ফেলছে। আজকে বাসায় রান্না হবে পাবদা মাছ, আর এদিকে তো আমার ভাজিটাও মোটামুটি কমপ্লিট। আমিও ভাজিটাকে একদম বেড়ে চেড়ে নিয়ে নিছি। আর এই দেখেন কেলে পচা উঠে এসে বসে আছে। তো আমি ভাগ্নিকে বললাম তুমি তাইলে মাছটা রান্না করে ফেলো, আমি বাবুকে ঝটপট একটু গোসল করাইনি, কারণ এর আগের দিনও আমি ওকে গোসল করাইনি যেহেতু এই বাসায় চলে আসছি। তো এদিকে ও মাছটা ভেজে নিচ্ছে, পাবদা মাছ মাখায় রাখছিল মশলা টশলা দিয়ে, আর আমিও ইতিমধ্যে ও মাছ ভাজি করতে থাক। এই রান্নাটা হয়ে গেলে কি যে হালকাটা লাগবে না, মানে বিকালবেলা রান্না নাই কোনো কিছু নাই, মানে ঝাড়া গা হাত পার মতো হয়ে যাবে আর কি। তো এদিকে মাছ ভাজি টাজি সব শেষ, আমিও বাবুকে গোসল টোসল করাই নিয়ে চলে আসছি। এসে আবার একটু ভিডিও করতেছি, তো দেখি যে অলমোস্ট ওর মানে সব কিছুই কমপ্লিট। এখন ও ওই মশলা টশলা কষাবে, তো ভাবলাম যে ও কষাইতে থাক, যেহেতু এখন 11টা 11:30 মতন বাজে, তাইলে আমি বাবুকে আবার একটু নাস্তাটা দিয়ে নিই, কারণ যখন বের হয়ে যাব একদম দুপুর টাইমে বের হব বাবুদেরকে আনতে, কেলে পচাকে খাওয়াই দিলে তাইলে কান্নাকাটিটা করবে না। তো আমি চলে গেছি ওকে খাওয়াইতে, আর এদিকে আমার ভাগ্নি একটু ভিডিওটা কমপ্লিট করে ফেলছে। তো আলু দিয়ে মনে হয় এখন বেশি কিছুক্ষণ কষাবে, কষানোর পরে হচ্ছে এটার মধ্যে মাছ দিয়ে দিবে। ও আলু বেগুন দিয়ে রান্না যদিও। তো মোটামুটি কষানো শেষ হয়ে গেছে, বলতেছে আন্টি আপনি একটু নাড়া দেন, পাশে যে হাঁড়ি পাতিলগুলো আছে ওইগুলো আমি একটু ধুয়ে নিই। তো বললাম আচ্ছা ঠিক আছে আমি কষাচ্ছি, তুমি তাইলে ধুয়ে নাও। এদিকে আমার বাচ্চার খাবার দাবারও আমি কমপ্লিট করে ফেলছি, যেহেতু বের হয়ে যাব এই জন্য এখন একটু তাড়াহুড়া লেগে গেছে যে যদি কমপ্লিট না করতে পারি, কারণ এখান থেকে তো স্কুল বেশ খানিকটা দূরে। তো মোটামুটি আমাদের মানে যেটা চিন্তা করছিলাম তার আগে রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো আমি একটু এখন তুলে রাখবো, কারণ আমার বিয়াই মশাইয়ের জন্য খাবার তুলে রাখতে হবে, যে সে আবার নিয়ে যায় এই খাবারটাই অফিসে। তো এই জন্য তার জন্য একটা মাছ তুলে রাখলাম। তো আমি তো সচরাচর খুব কম তরকারি তুলে রাখি, তো আমি বুঝতে পারছিলাম না যে আসলে কতটুকু রাখলে ভাইয়ার জন্য সুবিধা হবে বা ভালো হবে। তো রাখছি আন্দাজ মতো যতটুকু রাখা যায়। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে তরকারি রেখে এখন আমাদের তরকারিটাও এটার মধ্যে বেড়ে নিব, কারণ এবার আর আমি কোনো কাজকর্মই হেল্পিং হ্যান্ডের জন্য রাখবো না, কালকে তাদের আবার দিয়ে একটু অন্য কাজ করানোর ইচ্ছা আছে। তো এই জন্য আজকে যা হবে সেগুলো মেজে ধুয়ে একদম নিজেদেরকে পরিপাটি করে রাখতে হবে। তো মোটামুটি আজকে আমাদের রান্না এটাই, ওই যে ভাজি করছি আর এখানে মাছ, একটা মাছ তুলে রাখলাম ওই যে আপনাদেরকে তো দেখাইলামই। এটা এখন ঢাকা দিয়ে দিব। এদিকে ড্রাইভারও বারবার ফোন করছে যে নিচে নামেন নিচে নামেন। তো আমরাও চলে আসছি বের হয়ে, যে এখন চলে যাই আর ওয়েট না করি। এদিকে ভাগ্নিকে বললাম তুমিও চলো, একসাথে দুইজন যাব, তুমি বাসায় একা একা থেকে কি করবে। গল্প করতে করতে তো চলেই আসলাম। এদিকে ফার্স্টে এসেই বুড়িকে বুড়ির স্কুল থেকে নিয়ে নিছি, নিয়ে চলে আসছি এখন ছেলের স্কুলে। ছেলে তো মণিপুরি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে, আর সব অভিভাবকরা ওয়েট করতেছে। এখন বাজে 2টার মতো, 2:20-এর দিকে ছুটি হবে। তো আমি মেয়েটাকে বারবার বলছিলাম যে মা তুমি এখন একটু খেলাধুলা করো, একটু দৌড়াও। একদমই তো দৌড়াইতে চায় না, খালি ঘরের মধ্যে মোবাইল টিপা টিভি দেখা, এছাড়া তো কোনো কাজকর্ম নেই। এই জন্য সে ইচ্ছা মতো দৌড়াচ্ছিল। ওই যে 2 তলায় 3টা ছেলে দাঁড়ায় আছে ওইটাই মূলত সাফিদের ক্লাসরুম। তো এদিকে স্কুলও ছুটি হয়ে গেছে, বাসায় চলে আসছি, দুপুরের খাবার দাবার কমপ্লিট, কেলে পচাও ঘুম। তো এখন বাজে বিকাল 5:30টার মতন। তো আমি ওদেরকে নিয়ে বসলাম পড়াইতে। তো আজকে কোচিংয়ে কী করাইছে, স্কুলে কী করাইছে সব কিছু দেখছিলাম, দেখে একটু বকাও দিচ্ছিলাম, এটা পারো নাই কেন, ওইটা পারো নাই কেন। আসলে ওদেরকে তো ওইভাবে কেউ পড়ানোর নাই, কোচিং আর স্কুল থেকে যতটুকু শিখে আসে ততটুকুই, কারো কাছেই বসে না, বাবাকে দেখেও তেমন একটা ভয় পায় না। তো পরীক্ষার কয়টা দিন আমিই পড়াবো, তো এই জন্য ওদের বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।